আমাদের এবারের বক্তা জনাব সাইফুল আলম, সাবেক সভাপতি, জাতীয় প্রেস ক্লাব ও সাবেক সম্পাদক, দৈনিক যুগান্তর। শুভ সন্ধ্যা। আন্তর্জাতিক নৃত্য দিবস উদযাপন উপলক্ষে নৃত্যাঙ্গন আয়োজিত আলোচনা সভা, নৃত্যকলা সম্মাননা পুরস্কার প্রদান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের অত্যন্ত প্রিয় বীর মুক্তিযোদ্ধা, ছাত্র জীবনের রাজপথের লড়াকু সৈনিক, অনেক চড়াইয়ের মধ্যে অভীষ্ট লক্ষ্যে পৌঁছানোর এক বীর সেনানী, বীর মুক্তিযোদ্ধা, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব আব্দুল সালাম, আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, নৃত্যাঙ্গনের সভাপতি, ব্যক্তিগত জীবনে উনি বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদের সফল সম্মানিত সাধারণ সম্পাদক, মঞ্চে উপবিষ্ট দেশবরেণ্য নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবি, সোহেল রহমান, নাসির ইকবাল জাদু, যিনি নৃত্যকলা কেন্দ্রের ভোরের পাখি সভাপতি, এবং উপস্থাপিকা দোলা মজুমদার, সামনে উপস্থিত সম্মানিত সুধীবৃন্দ, আজ যাদের নৃত্যকলা সম্মাননা পুরস্কার দেওয়া হয়েছে তাদের অভিনন্দন জানাই। যারা প্রতিযোগিতায় বিজয়ী হয়েছে তাদেরও অভিনন্দন, যারা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে তাদের জন্যে আমার শুভকামনা থাকল। আমি ব্যক্তি জীবনে একজন সাংবাদিক, কাজেই এই শিল্পে, বিশেষ করে নৃত্য, সঙ্গীত, চিত্রকলা, এসব সম্পর্কে আমার আগ্রহ আছে, আমার আসক্তি আছে, কিন্তু আমি বোদ্ধা নই। আমি সাংবাদিক হিসেবে রিপোর্টার ছিলাম। আমার মূলত কাজ ছিল বক্তাদের বক্তব্য শ্রবণ করা, যেহেতু আমি পলিটিক্যাল রিপোর্টার ছিলাম, এবং তা যথাযথভাবে পত্রিকার পাতায় তুলে ধরা। আজকে এখানে এসে প্রথম আমি যখন নিচে বসে বেশ কিছু নৃত্য দেখেছি, তখন আশ্চর্যজনকভাবে আমার একটা কথা মনে হয়েছে যে মানুষ হিসেবে আমি কথা বলি আমার মুখ দিয়ে, কিন্তু এখানে যারা নৃত্য পরিবেশন করেছে আমি লক্ষ্য করেছি তারা তাদের মাথা দিয়ে, চোখ দিয়ে, মুখ দিয়ে, হাত দিয়ে, পা দিয়ে, সমস্ত শরীর দিয়ে তারা কথা বলছে। এক অপূর্ব সমন্বয়। একজন মানুষ যে কতভাবে মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করতে পারে তা আমার মনে হয় এই নৃত্যের বাইরে অন্য কোনো শিল্পকলা দিয়েও সম্ভব না। এবং আমার যেটুকু জানা, যারা নৃত্যে ভালো তাদের অধিকাংশই সঙ্গীতে ভালো, অভিনয়ে ভালো, এবং সংস্কৃতির বিভিন্ন পর্যায়ে তারা বিশিষ্ট অবদান রাখে। আমি আজকে এই অনুষ্ঠানে আতিকুর রহমান উজ্জ্বলকে অভিনন্দন জানাবো, কৃতজ্ঞতা জানাবো, ধন্যবাদ জানাবো এই জন্যে যে আমাদের এই সমাজে জীবিত থাকতে মানুষের কোনো মূল্যায়ন হয় না, প্রতিভার কোনো বিচার হয় না। আমরা সম্মানটা জীবিত থাকতে অবস্থায় দিতে চাই না, কার্পণ্য করি। উজ্জ্বল সেখান থেকে বেরিয়ে এসেছে। আজকে যারা সম্মাননা পেয়েছে তাদের অনেকে হয়তো উজ্জ্বলের সমসাময়িক, 2-4 বছর এদিক সেদিক হবে। তিনি নিজেও একজন নৃত্যশিল্পী। এই যে একজন নৃত্যশিল্পী হয়ে আরও অন্য নৃত্যশিল্পীর প্রতিভাকে স্বীকৃতি দেওয়া,
এটা আমাদের এই সমাজে খুব একটা চোখে পড়ে না। আর চোখে পড়ে না বলেই আপনারা লক্ষ্য করবেন আমাদের অধিকাংশ পুরস্কার হয় মৃত্যুর পরে, মরণোত্তর পুরস্কার। আজকে ধন্যবাদ এই জন্যেই যে যাদের পুরস্কার দেওয়া হয়েছে তারা আরও অনেক দূর যেতে পারবে, তাদের আরও অনেক কাজ করার বাকি রয়েছে। সেদিক থেকে উজ্জ্বল এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে, এই জন্যে উজ্জ্বলকে আবার ধন্যবাদ। আরেকটি বিষয় আমি লক্ষ্য করেছি যে আজকে চ্যাম্পিয়ন সেরাদের সেরাকে পুরস্কৃত করা হয়েছে। যারা এই পুরস্কার পেয়েছেন অধিকাংশই তাদের মায়েদের কথা বলেছে, কৃতিত্বটা মাকে দিয়েছে। আমার মনে হয়েছে চ্যাম্পিয়ন সেরা 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 মাকেই বলা উচিত ছিল, এবং সেটি হয়েছে। অনেকের মা এখানে উপস্থিত ছিলেন। পুরস্কারটা হয়তো তার হাতে দেওয়া হয়নি, কিন্তু তার সন্তানের হাতে তুলে দেওয়া হয়েছে। আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি সেই মায়ের কাছে এর চেয়ে বড় কিছু পাওয়ার আর কিছু নেই। তিনি নিজে পুরস্কারটা হাতে না নিয়ে তার সন্তান এরকম একটি ভরাট মঞ্চে পুরস্কারটি গ্রহণ করেছে, এতে তিনি আরও বেশি গর্বিত হয়েছেন। আমরা সেই ধরনের মাকেই চাই, সেই ধরনের অভিভাবকদের চাই, সেই ধরনের পরিবার চাই যারা এদেশের শিল্প, সাহিত্য, সংস্কৃতির অঙ্গনে আজকের ছোটদের সুকুমার বৃত্তিগুলি জাগ্রত করার জন্যে প্রাতিষ্ঠানিকভাবে ছেলে মেয়েদের এগিয়ে দেবে। শুধু জিপিএ 5 অথবা মোবাইল ফোন দিয়ে একটা ঘরের মধ্যে আবদ্ধ না রেখে তাদের খেলতে দেবে, তাদের মাঠে পাঠাবে, গানের স্কুলে পাঠাবে, নাচের স্কুলে পাঠাবে, চিত্রাঙ্কনের জায়গায় পাঠাবে, গিটার শিখতে পাঠাবে। এই জায়গাগুলোতে যত বেশি আমরা পাঠাতে পারবো আগামী বাংলাদেশ তত বেশি সমৃদ্ধ হবে। এই কথাটি তো অবশ্যই আমাদের মনে রাখতে হবে। আমরা জাতি হিসেবে যতক্ষণ পর্যন্ত না সংস্কৃতিবান হব ততক্ষণ পর্যন্ত মানবিক হব না, আর মানবিক যতক্ষণ পর্যন্ত না হব ততক্ষণ এই 10 তলা বিল্ডিং, 20 তলা বিল্ডিং, 24 তলা ভবন, এই এক্সপ্রেসওয়ে, এই আপনার মেট্রো রেল, এসব কোনো কাজ আসবে না। একদিন দেখা যাবে যে এগুলো কংক্রিটে পরিণত হয়েছে আর আমরা মানুষগুলো সব অমানুষ হয়ে গেছি। সেই জায়গাটা থেকে ফিরে আসার জন্যে আজকে আমাদের অভিভাবকদের দায়িত্ব, আমি বলবো সমাজের দায়িত্ব, আমি বলবো রাষ্ট্রের দায়িত্ব, আমাদের ছেলে মেয়েদের আরও বেশি সংস্কৃতিমুখী করা, তাদের সুকুমার বৃত্তিগুলোকে জাগ্রত করে তোলার জন্যে প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান গড়ে তোলা, তাদেরকে এগিয়ে দিয়ে যাওয়া এবং রাষ্ট্রের যত আনুকূল্য আছে সেই জায়গাটায় নিয়ে যাওয়া। কারণ আলোর দিকে যদি আমরা আমাদের সন্তানদের এগিয়ে দিতে না পারি তাহলে কিন্তু অন্ধকার অপেক্ষা করছে। আমরা নিশ্চয়ই সেই অন্ধকার অপেক্ষায় থাকবো না, সমস্ত অন্ধকার ভেদ করে আমরা আলোর দিকে এগিয়ে যাব। এটাই হোক আমাদের ব্রত। আপনাদের সবাইকে ধন্যবাদ।